কলমচৌড়া থানার উদ্যোগে বৃহস্পতিবার বাগবের গ্রাম পঞ্চায়েত এলাকার গভীর জঙ্গলে গাঁজা ধ্বংসের লক্ষ্যে পরিচালিত অভিযান ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। সরকারি চিলাভূমিতে অবৈধভাবে গজিয়ে ওঠা গাঁজা বাগান ধ্বংসের কথা বলা হলেও অভিযানের নামে সেখানে যেন এক প্রকার নাটক মঞ্চস্থ হয়েছে। জানা যায়, সকালে কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ অরূপ দেববর্মা ও এসআই বিশ্বজিৎ দেববর্মার নেতৃত্বে পুলিশ, টিএসআর, সিআরপিএফ ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন। অভিযানের উদ্দেশ্য ছিল বাগবের পঞ্চায়েত এলাকার বিভিন্ন টিলা ও জঙ্গলে অবৈধ গাঁজা চাষ ধ্বংস করা। শুরুতে অভিযান দল গভীর জঙ্গলে প্রবেশ করে কয়েকটি স্থানে গাঁজা গাছ কেটে আগুন দাঁড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে ঘটনাটি অপ্রত্যাশিত মোড় নেয়। অভিযোগ, বাগবের এলাকার কুখ্যাত ফেন্সিডিল ও গাঁজা এবং ইয়াবা কারবারি হিসেবে পরিচিত টিঙ্কু দাস এবং বাগবের গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান নন্দলাল দাস অভিযানের আগেই পুলিশের সঙ্গে গোপন রফায় পৌঁছান এবং অভিযান চলাকালীন টিঙ্কু দাসকে এসআই বিশ্বজিৎ দেববর্মার সঙ্গে গাঁজা বাগানে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায়। কথোপকথনের পরপরই হঠাৎ ইনচার্জ অরূপ দেববর্মা ও এসআই বিশ্বজিৎ দেববর্মা অভিযানের দিক পরিবর্তন করে নেন এবং গাঁজা বাগান থেকে জওয়ানদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই হঠাৎ সিদ্ধান্তে অভিযানে অংশ নেওয়া পুলিশ ও টিএসআর সদস্যদের মধ্যেও ক্ষোভ দেখা যায়। তারা জানান, ভোর 4টে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, কঠিন জঙ্গল পেরিয়ে এসেছি, কিন্তু মাঝপথে হঠাৎ অভিযান বন্ধ করে দেওয়া পুরো প্রক্রিয়াটিকেই প্রশ্নবিদ্ধ করেছে। পুলিশ সূত্রে জানা যায়, এটি গাঁজা ধ্বংস অভিযান নয়, বরং কারবারিদের রক্ষার জন্য সাজানো নাটক। প্রকৃত গাঁজা বাগান আনটাচড থেকে গেছে। পরে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, এই দিন মোট 25টি প্লট থেকে প্রায় 1,75,000 গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই দাবিকে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন। তাদের মতে বাস্তবে খুব অল্প এলাকাতেই গাছ কাটা হয়েছে, আর বেশিরভাগ গাঁজা গাছ অক্ষত অবস্থায় রয়েছে। অভিযান ঘিরে এই সমস্ত অভিযোগ প্রতিবাদের পর এখন বড় প্রশ্ন উঠেছে, অভিযানের নাম করে কি গোপনে মাদক কারবারিদের সঙ্গে প্রশাসনিক সমঝোতা হয়েছিল? তবে সূত্রের খবর, অভিযানের এই বিতর্কিত আচরণ নিয়ে শীর্ষ মহলেও নাড়া লেগেছে এবং পুরো ঘটনাটি তদন্তের দাবি উঠেছে। ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ।